ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বাবুস ফ্যামিলি। বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। দেখো বন্ধু, গাছ থেকে লঙ্কা পেড়ে নিলাম। এরপর গাছের একটা টমটম নেব। যখন কিচ্ছু খেতে মুখে ভালো লাগে না না, তো ভাবি নিজের জন্য একটুখানি কিছু স্পেশাল করি, স্পাইসি হবে খেতে, ঝাল ঝাল, ভাতও নয় রুটিও নয়। তো চলো দেখো তো বন্ধু কী রান্না করছি আজকে। তো দেখো বন্ধু, সামান্য ঘরে একটু সবজি থাকলেই হবে। আমি বাঁধাকপি, ক্যাপসিকাম, আদা, রসুন, কাঁচা টমেটো, কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের গোটা পেঁয়াজ কুচিয়ে নিলাম। বাটনার জন্য রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আর একটু সেদ্ধ করে রাখা চাউমিন বন্ধু। এই রেসিপিটা করতে মেন উপকরণ হচ্ছে বন্ধু বোনলেস চিকেন, যেটা আমি কিনা সেদ্ধ করে অলরেডি নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ, চিকেনটা কিন্তু বয়েল করা। তো আমি গরম তেল, ভালো করে তেলটা গরম করে বন্ধু তাতে দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ কুচি, গাছের থেকে পেরে আনা কাঁচা লঙ্কা, তার সাথে দিলাম বন্ধু রসুন আর আদা কুচি। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, ঠিক সেই পর্যায়ে কেটে রাখা অন্যান্য সবজিগুলো বন্ধু একে একে দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে বন্ধু পেঁয়াজটার রং ব্রাউন হয়ে গেলে ক্যাপসিকাম, বাঁধাকপি, কাঁচা টমেটো ভালো করে নেড়ে চেড়ে বন্ধু ঢাকা দিয়ে রেখে দেবো 1 মিনিটের জন্য। যখন সবজিগুলো একদম নরম হয়ে আসবে বন্ধু, সেই পর্যায়ে সামান্য একটু লবণ, হলুদ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। দুটো বন্ধু লেচি রুটি করার মতন কিন্তু আমার কালকের ময়দা মাখা ফ্রিজে ছিল। ময়দাটা ওই জন্য আমাকে মাখতেও হয়নি। তো এদিকে বন্ধু আমি ঢাকা চাপা দিয়ে রাখলাম, ওটা ততক্ষণ সবজিগুলো নরম হোক। এই সময় বন্ধু আদা রসুন পেস্ট করে নিয়েছি। আর এখন বোনলেস চিকেনটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। ভালো করে বন্ধু মিক্সিতে পেস্ট করার পর এতে বন্ধু আমি একে একে সয়া সস, টমেটো কেচাপ, চিলি সস, তারপর বন্ধু এতে একটু সামান্য একটু ভিনিগার, লবণ দিয়ে ভালো করে ম্যাশ করে নেব বন্ধু চামচের সাহায্যে। পুরটা বন্ধু এখানে ভালোভাবে রেডি করার পর চলে গেলাম ময়দার লেচিগুলো ছোট করে লেচিগুলো কেটে নিয়ে লুচির থেকেও কিন্তু ছোট সাইজের লেচি করেছি। তারপর একে একে বেলে নিয়েছি, ওই ফুচকা যেমন হয় ঠিক সেরকম বেলে নেওয়ার পর বন্ধু হাতের সামনে বাটিতে একটু জল রেখে দিয়েছি। জল রাখলে ভালো করে বন্ধু মুখটা আটকে দেওয়া যায়। তো আমি একে একে প্রত্যেকটা লেচির মধ্যে মাংসের পুরটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নিলাম। আমি তো বন্ধু এইভাবেই মুড়িয়ে নিয়েছি। মোমো আকারে সেফ হলো কি না তোমরাই বলো। আর এদিকে বন্ধু কড়াইতে সবজিগুলো, প্রত্যেকটা সবজি গলে গেছে, আর কড়াইয়ে সবজি রেডি, ঝোলও পুরো রেডি। এই পর্যায়ে আমি একে একে গড়ে রাখা মোমো দিয়ে দেবো। দেওয়ার পর বন্ধু নুন মিষ্টিটা স্বাদ অনুযায়ী এই সময় দেখে নিলাম ঠিকঠাক আছে কিনা। এরপর বন্ধু কড়াইয়ের মধ্যে 1 চামচ সয়া সস, ভিনিগার, তারপরে তোমার রেড চিলি সস দিয়ে দেবো। পাশে আর একটা পাত্রের মধ্যে বন্ধু সামান্য একটু জল নিয়েছি, তাতে দিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য একটু আজিনামোটো আর পরিমাণ মতন নুন আর মিষ্টি। ভালোভাবে চামচে করে আমি জলটা কিন্তু বন্ধু গুলিয়ে নেব। গুলিয়ে নেওয়ার পর বন্ধু যখন আমার সবজিটা গলে যাবে, মোমোগুলো সেদ্ধ হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে এই কর্নফ্লাওয়ারে গোলানো জলটা আমি দিয়ে দেবো। তাতে আমার স্যুপটা কিন্তু একটু থিকই হবে। আর স্যুপটা বন্ধু বেশি থিকই করার দরকার নেই, অটোমেটিক দেখো আমার ঝোলের রঙটা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর একটা গ্রেভি এসছে। যেহেতু মোমোগুলো সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে কিন্তু বন্ধু বেশি নাড়াচাড়া করা যাবে না, করলে কিন্তু মোমোগুলো ফেটে যেতে পারে। আর তার আগে বন্ধু সেদ্ধ করে রাখা চাউমিনগুলো এই পর্যায়ে দিয়ে দেবো, যাতে কি না এরপর তো একদমই নাড়ানো যাবে না বন্ধু। আর এখানে বন্ধু তোমরা স্যুপের পরিমাণটা আরেকটু বেশি করতেই পারো, কেন কি কর্নফ্লাওয়ার দেওয়ার পর অটোমেটিক বন্ধু থিকনেসটা, গ্রেভিটা ঘন হয়ে যায়। আর চাউমিনগুলো বন্ধু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেওয়ার পর স্বাদ অনুযায়ী নুন মিষ্টিটা বন্ধু অবশ্যই দেখে নেবে। এখানে আমি পরিমাণ মতো নুন একটু কমই দিয়েছি, যেহেতু সম্পূর্ণ রান্নাটা সসের ওপর, সেই জন্য বন্ধু নুনের পরিমাণটা আমি এখানে কম দিয়েছি। সসে একটু নুন বেশি থাকে। তো দেখতেই পাচ্ছ বন্ধু আমার কিন্তু
অলমোস্ট রান্না কমপ্লিট। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো জাস্ট 3 মিনিট। আমার কিন্তু বন্ধু এই থুপকা রেসিপি কমপ্লিট অলমোস্ট। দেখতেই পাচ্ছ কি সুন্দর, কি লোভনীয়, কি টেস্টি দেখতেই হয়েছে। তোমাদের যদি একটু খাওয়াতে পারতাম খুব ভালো লাগতো। তো এখন বন্ধু এটা তো মনার জন্য সার্ভ করছি, তারপর নিজে খাবো। আর আমার জন্য বন্ধু পরিমাণ মতন রাতে কিন্তু যথেষ্ট পরিমাণ মতন রয়েছে, মনার বাবাকে দেব, আমরা সবাই মিলে এনজয় করব। আর এই দেখো বন্ধু, উপর থেকে আমি চিকেন কিমাটা, আমার তো অনেকটা বেশি করা থাকে, চিকেনের কিমাটা ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিলাম। গার্নিশের জন্য সামান্য একটু রেড চিলি, সামান্য একটু গোলমরিচ, আর দিয়ে দিলাম ওপর থেকে সামান্য একটু সস। এরপর বন্ধু মনা খেয়ে বলবে রেসিপিটা কেমন হয়েছে। ঝাল ঝাল খাওয়ার জন্য বন্ধু একটুখানি চিলি সস দিলাম। তো তোমরা বন্ধু এখানে কিন্তু পাস্তা সসও দিতে পারো। আমি টমেটো কেচাপ, একটুখানি রেড চিলি দিয়ে এটা কিন্তু সার্ভ করেছি। দেখতে বন্ধু যতটা সুন্দর হয়েছে, খেতে বন্ধু তার থেকে অনেক সুন্দর। বাড়িতে কিছু সবজি না থাকলেও বন্ধু এরকম একটুখানি আলাদা রেসিপি ট্রাই করতেই পারো। তবে এই সমস্ত চাইনিজ রেসিপি কিন্তু বন্ধু অবশ্যই গরম গরম খাওয়াটা খুব ভালো। কেউ বলবেই না যে বাড়িতে করা, মনে হবে রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে আনানো হয়েছে। বিশ্বাস করো। চলো বন্ধু, টাটা।